তাহলে একটু লক্ষ্য করো 3 নম্বরটা বলছে না, এখানে বলছে বার্ষিক 8.5% সুদের হারে 900 টাকার 1 বছর 3 মাসের সুদ দ্বিগুণ করতে হবে। এখানে সময়টা দেখো কী দিয়েছে, প্রথমে একটু তোমরা দেখো আসলটা দিয়েছে, আসল দিয়েছে মানে কী টাকা দিয়েছে 960 টাকা। নিয়মটা একই, হ্যাঁ তোমাদেরকে না একটু মানে পিটিআই সূত্র দিয়েই হবে, তোমাদেরকে একটু সাজিয়ে নিতে হবে। আসলটা 160 টাকা, 960 টাকা, আর সুদের হার দিয়েছে 8.1/3, তাই না? সুদের হার হচ্ছে তোমার কত 8.1/3%। ভেঙে নিলে কত হবে তোমার 25/3 %। হলো, ঠিক আছে? এবার একটা কী থাকবে তোমার সময়টা তোমাদের অসুবিধা হবে। সময়টা হচ্ছে দুটা তোমার দিয়ে 1 বছর 3 মাস। তো আমাদেরকে বছরে করতে কারণ সরল সুদটা কী দেওয়া থাকে বছরের হিসাবে দেওয়া থাকে। তো 3 মাসকে বছর করতে হলে 12 দিয়ে ভাগ করেই বছরে চলে আসে, তাই না? এটা কী করবো 1 + 3 মাসকে আমরা কী করবো 12 দিয়ে ভাগ করবো, এত বছর দিচ্ছি। তাহলে কত হবে এটা কাটলে 4, তাহলে কত হচ্ছে 1.1/4 বছর, তাই তো? এটাকে ভাঙালে কত হবে 5/4, এত বছর। ইয়ার ব্যাপারটা বিক্রয় করলাম। এখানে 6 মাস থাকবে 6কে 12 দিয়ে, 4 মাস থাকবে 4কে 12 দিয়ে, ঠিক আছে? করে বছরে করে নেব। তারপরে আমরা যেটা জানি সুদটা কত হবে তাহলে সুদের মান দিয়ে আয়টা কত হবে, আমরা কী করবো PPI/100 সূত্র দিয়ে বের করবো। এখানে হচ্ছে তোমার পিটা হচ্ছে 960 মাল্টিপ্লাই, এটা হচ্ছে 25/3, তাই তো? উপরে 25 নিচে 3 লিখবো মাল্টিপ্লাই, এটা বলতে যে 5/4, উপরে 5 নিচে 4, আর নিচে আছে কত 100, তাহলে হয়ে গেল। আর এটা কী হবে 0 একটা কেটে দিতে পারি, 5 দিয়ে 10, এগুলো কাটতে পারবে না, 3 দিয়ে কাটবে, 3 দিয়ে 9, 3 দিয়ে 6, 2টা কেটে যাবে, 2 কাটবে, তাহলে 16, 4 দিয়ে কাটলে 4 4 40, তাহলে মোটামুটি এটা হচ্ছে 25 4 100 থাকলো, থাকবে তাই না? 25 4 100 টাকা। তাহলে সোয়া 1 বছরে 100 টাকা আমি সুদ পাচ্ছি। কত টাকা জমা দিয়েছিলাম 960 টাকা। তাহলে আমার সবই দ্বিগুণ মানে হচ্ছে সুদ আসলটা। সুদ আসলটা কত হবে, এটা সুদ আসল আর সবই দ্বিগুণ যাচ্ছে তোমার P + I সমান 960 + 100 সমান 1060 টাকা, তাই তো? 1060 টাকা না? ঠিক আছে, অঙ্কটা এবার